হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবার ফিরে এলাম পার্ট 2 নিয়ে মাধ্যমিক এক্সামিনেশান 2025-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আমরা আগের দিন 1 থেকে 5 পর্যন্ত করেছি, আজকে করব 1.6 থেকে শুরু করব। তো 1.6-এর বলা আছে লঘু সালফিউরিক অ্যাসিডের মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়। তো এখানে যে 4টি রং আছে তার মধ্যে অ্যান্সারটা হবে সি, সবুজ। আমরা যে পটাশিয়াম ডাইক্রোমেট বলছি এর রং হচ্ছে কমলা, কিন্তু আমরা যখন এর সঙ্গে বিক্রিয়া করব তখন কি তৈরি করবে, Cr3+ এ পরিণত হবে, আর Cr3+ কালারটা হবে সবুজ ধরনের। অতএব 1.6 এর অ্যান্সারটা হবে সি, সবুজ। 7 নম্বর 1.7, তো প্রদত্ত কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে বক্সাইট। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। হেমাটাইট হলো আয়রনের আকরিক, ম্যালেকাইট কপারের এবং চ্যালকোসাইট এটাও কপারের আকরিক। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা পেলাম 1.7-এর সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে বক্সাইট আকরিক। 1.8, ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করো। এই 4টি অপশানের মধ্যে যেটা অসম্পৃক্ত এবং ত্রিবন্ধনযুক্ত সেটা কোনটা, তার আগে আমরা দেখে নেব এদের এক একটা স্ট্রাকচার দেখে নেব। CH4 মিথেনের স্ট্রাকচার, যেখানে C আর H সিঙ্গেল বন্ড করে আছে। এটা হচ্ছে C2H6 কার্বন কার্বন একটা সিঙ্গেল বন্ড গঠন করে আছে। এটা হচ্ছে C2H4 CC ডাবল বন্ড করে আছে। আর এইটা হচ্ছে CC ট্রিপল বন্ড, যাকে আমরা বলি ত্রিবন্ধন। তো এটা হচ্ছে একটা ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অতএব এই অ্যান্সারটা হবে C2H2, যার নাম হচ্ছে অ্যাসিটিলিন। 1.9-এর প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। অক্সিজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, নাইট্রোজেন। তো এদের মধ্যে অ্যান্সারটা হবে জলীয় বাষ্প। বাকি অক্সিজেন বা হাইড্রোজেন বা নাইট্রোজেন এরা কোনোটাই গ্রিন হাউস গ্যাস নয়, একমাত্র জলীয় বাষ্পটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এরপর 1.10, STPতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত। এখানে আমাকে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত বের করতে হবে। তো অঙ্কটা হচ্ছে এরকম যে কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা এর আণবিক ভর বার করতে চাই তো কার্বন হয় 12, অক্সিজেন 16 পারমাণবিক ভর, যেহেতু অক্সিজেন দুটো আছে তাহলে 2 দিয়ে গুণ, তাহলে আমরা পাবো কত, 12 + 32 সমান হচ্ছে 44 গ্রাম। এবার যেহেতু গ্রাম আণবিক তার জন্য 44 গ্রাম। এবার আমরা জানি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, আর 1 মোল যে কোনো গ্যাসের আয়তনটা হয় 22.4 লিটার। তো 1 মোল যদি 22.4 লিটার আয়তন হয়, এখানে আমাদের 44 না করে বলেছে 22, 44কে 2 দিয়ে ভাগ করলেই আমরা পাই 22। তো 22 গ্রাম মানেই তো হচ্ছে 0.5 মোল, মানে হাফ মোল। তাহলে হাফ মোলে নিশ্চয়ই কত হবে, 22.4কে 2 দিয়ে ভাগ করতে হবে, কত হবে 11.2 লিটার। তাহলে যদি 1 মোলে 22.4 লিটার আয়তন হয় তাহলে হাফ মোলে কত হবে, 11.2 লিটার। 1.10-এর অ্যান্সারটা হবে 11.2 লিটার। এটা হচ্ছে অ্যান্সার।